কৃষ্ণের কোনো অঘটন ঘটে যাবে না তো। গোপানাম স্বজন সতাম খেতে বুঝাম শাস্তা সপিত্র শিশু। এবং ওখানে যারা নরপতি, যারা সখ্য বাৎসলাশ্রিত গোপ সকল মনে করছিলেন এ তো আমাদের ঘরের ছেলে। মৃত্যু ভজপতে বিড়ার বিদুষাম, যারা জড়বুদ্ধি সম্পন্ন ভজপতি, ভজপতি মানে কংস, কংস দেখছেন সাক্ষাৎ মৃত্যু আমার দিকে এগিয়ে আসছে। বিরাট দূষিতাম তত্ত্ব পরম যোগী, যোগীরা দেখছে আমাদের ধ্যানের আরাধ্য দেবতা। আর যারা নিরাকারবাদী তারা বিরাট রূপে দর্শন করছে। বিস্তীর্ণাং পর দেবতেতি বিদিত রঙ্গম গত সাগ্রজ, সেই রণাঙ্গনে এক একজন এক এক ভাবে কৃষ্ণকে দর্শন করেছে। আর কৃষ্ণকে শুধু ভগবান রূপে ভালোবাসবো, কৃষ্ণ এটা পছন্দ করতেন না। কৃষ্ণ পছন্দ করতেন আমি আমার ভক্তের অধীনে থাকব, ভক্ত আমাকে পুত্র রূপে ভালোবাসবে, ভক্ত আমাকে সখা রূপে ভালোবাসবে, ভক্ত আমাকে প্রেমিক রূপে ভালোবাসবে। কবিরাজ গোস্বামী ভগবান কৃষ্ণের সেই মনোভাবনা তুলে ধরেছেন চৈতন্য চরিতামৃত মহাকাব্যে আদি লীলাতে। তিনি বলছেন প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। ভগবানের একটা ইচ্ছা এই বিভিন্ন রস আস্বাদন করবেন বিভিন্ন ভক্তের সঙ্গে, আর প্রেম ভক্তি প্রচার করা দুটো কাজ। প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি করিতে প্রচারণ, এই দুটো কাজের জন্য ভগবান এই জগতে আসেন। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দু হইতে ইচ্ছার উদ্গম। ভগবান হচ্ছেন পরম রসিক, পরম করুণাময়, তাই এই দুটো ইচ্ছা তার হৃদয়ে প্রকাশিত হয়। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। সারা জগৎ ঐশ্বর্য রসে ঐশ্বর্য ভাবে কৃষ্ণকে পূজা করে, ঐশ্বর্য ভাবে হে কৃষ্ণ তুমি ভগবান, তুমি আমার প্রভু, তুমি আমাকে সেবা, আমাকে আশীর্বাদ করো, তুমি আমাকে প্রোটেকশন করো, তুমি আমাকে সুরক্ষা দাও। সবাই ভগবানের সামনে হাত জোড় করে প্রণাম করে, ঐশ্বর্য জ্ঞান, ভগবানকে ঐশ্বর্যময় মনে করে প্রার্থনা করে। ঐশ্বর্য জ্ঞানেতে জগৎ মিশ্রিত, ঐশ্বর্যতে প্রেমটা শিথিল হয়ে যায়, ভগবান তাতে প্রীত হন না। ঐশ্বর্য শিথিল প্রেম নহে মোর প্রীত, ভগবান প্রীত হন না। আমারে ঈশ্বর মানে আপনারে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। সে আমাকে ভগবান বলে এবং সে নিজেকে হীন মনে করে, দাস মনে করে, সেই রকম প্রেমে আমি ঠিক বশীভূত হই না, আমার পছন্দ হয় না। আমাকে তো যে যে ভাবে ভজে, ভক্ত ভজে যেই ভাবে, তারে সে ভাবে ভজি এ মোর স্বভাবে। ভক্ত আমাকে যে যেভাবে পূজা করে আমি সেইভাবে তাকে প্রতিদান দিই। যে যথামাং প্রপদ্যন্তে গীতায় বলেছেন, যে যতটুকু আমাকে চায় আমি তার কাছে ততটুকুই প্রকাশ করি। কিন্তু আমি কিসে, তাহলে ভগবান কিসে সন্তুষ্ট হন? তখন বলছেন, ভগবান বলছেন আমি কিসে সন্তুষ্ট হই জানো? কবিরাজ গোস্বামী লিখছেন, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যেই মরে করে শুদ্ধ ভক্তি। মোর সখা কৃষ্ণ, তুমি আমার সখা,
তুমি আমার পুত্র, তোমাকে আমি শাসন করব, তুমি আমার প্রাণপতি স্বামী। এইভাবে যে আমাকে ভক্তি করে, আপনাকে বড় মানে আমারে সমাহীন, সেইভাবে হই আমি তাহার অধীন। নিজেকে বড় মনে করে আর আমাকে সম অথবা হীন মনে করে। যেরকম সখারা গোচারণে যেতেন, একসঙ্গে খেলাধুলা করতেন, কখনো দুটো দলে খেলতেন, বলরামের একটা দল, ভগবান কৃষ্ণের একটা দল। আর চুক্তি হতো বা কন্ডিশন হতো, যে দল হেরে যাবে তার বিপক্ষে দলকে কাঁধে করে নিয়ে ঘোরাতে হবে। তো কৃষ্ণ নিজে কখনো হেরে যেতেন, তখন সখারা ধরত, এই কৃষ্ণ বসো, তোমার কাঁধে উঠবো। বলছেন এখানে, সেইটাই তার বস হয়। মাতা মরে পুত্র ভাবে, করে না বন্ধন, অতিহীন জ্ঞান করে লালন পালন। যেরকম মা শাসন করেছেন, মা যশোদা ছড়ি দিয়ে পিটিয়েছেন, পিটাননি, ছড়ি দেখিয়েছেন। খুব বাৎসল্যভাবে ভগবান মা যশোদা ভালোবাসতেন। তো ছড়িটা ভয় দেখাতেন, এই পিটাবো। আর তাতেই কৃষ্ণের যে কান্না আমরা দেখেছি, আমরা দামোদর লীলাতে পড়ি, রুদন্তং মোহুর নেত্র যুগ্মং নিমিজন্তং कराम भज जुगमेन सातंक नेत्रम मोहशस कंप त्रिरेखांक कंठ स्थित गैव दाम दरंग भक्तिबद्धम। আমরা এটা গুণকীর্তন করি ভগবানের কান্নাকে। ভগবান কান্না করছেন, দড়ি দিয়ে বেঁধেছেন। এখানে বলছেন অতিহীন জ্ঞানে আমারে করেন পালন। ছোট মনে করে দড়ি দিয়ে বেঁধে তাকে শুধরাতে নাকি বাঁধতে হবে। এই বাঁদরদের সঙ্গে ঘুরে বাঁদরামি করছে। কৃষ্ণ বলছেন ঠিক আছে, আমি তাহলে জঙ্গলে চলে যাই। তখন মা যশোদা আরে জঙ্গলে চলে গেলে তো মুশকিল, তাই বেঁধে রাখলেন। কৃষ্ণ পছন্দ করেন অতিহীন জ্ঞান করে লালন পালন। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। যেই দল হেরে যাবে, কৃষ্ণের দল হেরে যাবে, তখন বলরামের দল এসে বলে এই কৃষ্ণ তুমি বসো, তোমার কাঁধে উঠবো, তুমি হেরে গেছো। কৃষ্ণ খুশি হতেন, কাঁধে নিয়ে কষ্ট করে তার সখাকে ঘোরাতেন। তাই এখানে বললেন যে দত্তা ভগবান এসে অত্রি ঋষির পুত্র হয়ে গেলেন, নিজেকে দান করলেন। শুদ্ধভাবে কেউ যখন এইভাবে ভগবানকে প্রার্থনা করেন, ভগবান খুশি হন।